ঠিক আছে। তো আমি সকালে উঠে গিয়ে আর কি যা দেখলাম তো তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তো গাছ দেখো আমাদের বাড়ির সামনেই তো কারেন্টের তারের উপরে এত বড় একটা গাছের ঠেল পড়ছে, মানে আর কি বলবো। তো এইদিকে যাওয়া যাচ্ছিল না সকালে। তো আমি যখন আর কি সকালে ভোরবেলা বাজারে গেছিলাম তো তখন এদিকে আমি যাইতেই পারছিলাম না। তো ঠেলটা সরায় আর কি যাইতে লাগছিল। আর গতকালকে গেছে কারেন্ট, তো আজকেও এখনও কারেন্ট আসে নাই। তো আসবে কি না আসবে জানি না। তো রাস্তাঘাটে দেখি কারেন্টের খুঁটি ভেঙে গেছে। আর গাইস এটা হচ্ছে আমাদের ঘরের পিছন সাইড। তো একদম বাজার একদম হেলে গেছে। তো বাস আবার 2-3টা পড়েও গেছে ভাঙা। আর একটা বড় একটা গাছ ভেঙে পড়ে গেছে, গাছের আগাল ভেঙে পড়ে গেছে। আর কি গাছ যেদিকে যায় সেদিকে শুধু গাছে গাছ, মানে রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছিল না, এত আর কি ঝড় হয়েছে। তো হয়তো আমি কোনোদিনও এরকম ঝড় দেখি নাই। তো জীবনে ফার্স্ট দেখলাম, হয়তো আগে হয়েছিল কিন্তু আমি ছোটো ছিলাম তখন, হয়তো অত একটা বুঝি নেই। তো এত গাছ আর কি রাস্তাঘাটে পড়ছে, মানে যাওয়ার মতো আর কি কোনো বুদ্ধি ছিল না সকালবেলায়। তো আমি রাস্তা থেকে নামা গাড়ি ঠেলে ঠেলে নিয়ে গেছিলাম, মানে এত গাছ পড়ছিল। তো সকালে আমি মোবাইলটা নিয়ে যাইনি, তার কারণে আর কি তোমাদেরকে আমি সবটাই দেখাইতে পারলাম না, কেননা ফোনে আমার চার্জ ছিল না, একদমই সুইচ অফ হয়ে গেছিলো। তো গাইস যে এটা হচ্ছে নদী। তো কিছুদিন আগে তোমাদেরকে দেখাইছিলাম নদীতে জল ছিল না, আজকে এসে দেখে গেছে ভালোই জল বাড়ছে। তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, কারণ এক সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে, তো জল বাড়ছে না। আজকে একদম বাইরে গেছে হঠাৎ করে। তো আজকে রাত্রে যদি আবার বৃষ্টি হয় তাহলে হয়তো আরও জল বেশি বেড়ে যাবে। তো যদি জল বেশি হয় তাহলে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব, তো তোমরা দেখতেই পারবে। আর গাইস এই যে নদীটা তোমাদেরকে দেখাইলাম, এই নদীটা কিন্তু আগে অনেক বড় ছিল। তো আস্তে আস্তে এই নদীটা ছোট হয়ে গেছে। আগে আমরা অনেক স্নান করতাম নদীতে, তো সব সময় জল থাকতো, ভর্তি জল থাকতো। তো 4-5 বছর থেকে একদম নদীটাতে জল থাকে না, কেন জানি না। তো আগে মাছও প্রচণ্ড ছিল, এখন গাইস মাছও নাই অত একটা, আর জলও থাকে না। তো একদম আর কি বলবো তোমাদেরকে, তো নালা যে আছে না, নালার মতন হয়ে হয়ে গেছে। তো বর্ষাকালেও জল থাকে না। তো আর কি যেদিন বৃষ্টি হয় তার 2-3 দিন জল থাকবে ভর্তি, তারপর আবার আগের মতন হয়ে যাবে। তো এটাই হচ্ছে নদীর সিস্টেম। আগে আগে ছিল ভর্তি সময়। তো কয়েক বছর থেকে এরকম আর কি অবস্থা নদীটার। তো আমরা আগে অনেক স্নান করতাম, তো সারাদিন একটু পর পর আসতাম স্নান করতাম গরমের দিনে। তো গরম লাগতো, আর যেহেতু আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, আর গরম লাগতো, আর বারবার নদীতে আসতাম আর স্নান করতাম। আর গাছ বৃষ্টি হচ্ছে বইলা কিন্তু ভালোই লাগছে, কেননা আর আমাদের ধানগুলা নষ্ট হচ্ছে বলে এর জন্য আর কি মনটা খারাপ। তো একদিকে ভালো লাগছে আর একদিকে খারাপ লাগছে। তো ধানগুলা দেখলে একদম মনটা খারাপ হয়ে যায়, কেননা এত কষ্ট করে ধানগুলো করছি আর ধানের অবস্থা গাছ একদম শেষ হয়ে গেছে। তো এত বৃষ্টিতে ধান শুকানোর কোনো বুদ্ধি নেই। তো ধানগুলো একদম গাদা বের হয়ে গেছে। তো ধানগুলো কি হবে জানি না। তো অর্ধেক ধান গাছ খারাপের মতন হয়ে গেছে। তো আমরা শুকাইতে দিতে পারি নাই, যেহেতু যেদিন থেকে কাজ থেকে সেদিন থেকে এই বৃষ্টি চালু হয়েছে, আর বৃষ্টি একদমই কমছে না। তো বৃষ্টি দিনের বেলা কমলেও কোনো রোদ দেয় না। তো জানি না কীভাবে কি হবে, তো দেখা যাক কী হয়। আর গাছ দেখো এই যে বাঁশগুলো যে আছে, 2টা বাঁশ কিন্তু ভেঙে একদম পড়ে গেছে। তাহলে ভাবো যে কত জোরে ঝড় বৃষ্টি হয়েছে। তো আমাদের কিন্তু ফুলওয়াল ঘর, তো আমাদের ঘরের ভিতরে অবধি জল ঢুকে গেছে, কারণ কালকে রাতে এতটাই ঝড় হয়েছে আর কি। তো আমাদের বিছানা ভিজে গেছে একদম। তো উপর দিয়ে কিন্তু জল ঢোকে নাই আর কি, সেটা যা আসছিল না ঝড়ের কারণে। তো ঝড়ের কারণে যে জলগুলো ছিটে, সেই জলগুলো ঢুকে একদম আমার বিছানা বলতে সবার বিছানায় ভিজে গেছে আমাদের বাড়ির। তো এমনিতে রাত্রে কষ্ট মষ্ট করে ঘুমাইলাম, তো সকালবেলা আর কি শুকাইতে দিলাম। তো হালকা হালকা রোদ উঠছিল, তো আর ধানগুলো আর কি শুকাইতে দিলাম। আর গাছ এখানে মনে হচ্ছে টেপাই বসাইছে। তো টেপাই হয়তো তোমরা অনেকে চিনো না। তো দেখলে যে এই যে টেপাই রাইখে দিয়েছে উপরে, টেপাই বসায় না এখানে, আর সামনে হয়তো বসাইছে। দেখো চলো সামনে গিয়ে দেখি। আর দেখো গাছ বগায় মাছ খাচ্ছে, তো মাছ প্রচণ্ড লাফালাফি করছে। তো যেহেতু এখন উজাইয়ের সময়, তো উজাই তোমরা চিনো কি না চিনো জানি না। তো আমরা যেহেতু গ্রামে থাকি আমরা সব কিছু জানি। তো উজাই কাকে বলে, ভাইরালি কাকে বলে, উজাই কাকে বলে বলো তো দেখি। উজাই হচ্ছে যখন আর কি বর্ষা নতুন নতুন জল হয়, তখন আর কি মাছগুলো আছে না, যেদিকে আর কি স্রোত যেদিক থেকে আসে ওইদিকে মাছগুলো উজে যায়। আর ভাইটালি বলে, আর যখন বর্ষা শেষের দিকে, তখন মাছগুলো যেদিক থেকে আসে আবার সেদিকেই ঘুরে যায়, তখন বলে ভাইটালি।
আর গাইস জালটা যে দিয়ে রাখছে, জালটা দেওয়ার কারণ হচ্ছে যে মাছগুলো যে লাফায় যে উজায় যাবে ওই সাইডে, তো ওই সাইডে যেতে মাছগুলো লাফায় যাতে যাইতে না পারে। আর নিচে কিন্তু টেপাই বসে রাখছে, নিচ দিয়ে তো যাইতে পারবে না, কারণ উপর দিয়ে যদি যায় তাহলে জালটা যে দিয়ে রাখছে সেই জালের মধ্যে আটকে যাবে আর মাছগুলো ধরে নেবে, মাছগুলো আটকে গেলে আর বের হইতে পারবে না। তো তার জন্য আর কি জালগুলো দিয়ে রাখছে। আর এদিকে আসছে, এদিকেও দেখি মাছ মারছে পাবলিক। তো সকাল সকাল আসলে হয়তো আরও অনেক লোকজন ছিল, তো আমি যেহেতু সকালে উঠে গেছিলাম বাজারে, তার কারণে আর কি তোমাদেরকে দেখাইতে পারলাম না। আর হয়েছে এটাই গাইস খরা, তো এটাকে বলে খরা, আর এটাকে এইভাবে মাছ মারতে লাগে। তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে ভালো করে তো কীভাবে এটা মাছ মারে। তো এটা আমি তোমাদেরকে আগেও একবার দেখাইছিলাম, আগে অনেকবার দেখাইছিলাম। তো তোমরা অনেকেই কমেন্টে বলছো যে ভাই এটা কীভাবে কী করে, তো আজকে তোমরা নিজের চোখে দেখে নাও কীভাবে কী করে। তো এটা তো বোঝানো সম্ভব না। আর গাইস তোমাদেরকে তো আগেই বললাম এই নদীতে অত একটা মাছ নাই, তাই আর কি মাছ ওঠে নাই। তো মাছ উঠবে, আর একটু জল যখন বাড়বে তখন আর কি মাছ উঠবে। তো এখন যেহেতু জল কম, তার কারণে আর কি মাছ উঠছে না, খরাতে কম কম মাছ উঠছে। আর এখানে আমরা আসছিলাম আগে স্নান করতে, তো আসে দেখি জলটা একদমই ঘোলা। তো আমি এখানে স্নান করবো না, তো আমার ভাইস্তা দুইটা আসছে, তো তারাই আর কি স্নান করবে নাই মা। আর গাছ এই যে হচ্ছে আমার ভাইস্তা। তো জল কিন্তু এখানে অনেকটা, তো অথাও জল। তো আমি আমার মাথা সমান জল। তো ওরা কিন্তু ডুবা যাবে, ওরা দেখতে পাচ্ছ কিন্তু ছোটো ছোটো, কিন্তু ওরা সাঁতার কাটতে পারে, কেননা ওরা ছোটো থেকে নদীতে নদীতে স্নান করে করে বড় হইলো। আর নদীর পাশে যেহেতু আমাদের বাড়ি, তো ওরা সাঁতার কাটতেও পারে। ওরা জল থেকে ভয় পায় না, এটুকু জল ওদের কোনো ব্যাপারই না। তো যখন নদী একদম ভর্তি থাকে তখন ওরা নদীর একদম মাঝখানে চলে যায়, তবুও ভয় পায় না। তো যখন আর কি জল হবে তো তখন তোমাদেরকে আমি দেখাবো তো কীভাবে সাঁতার কাটে এটুকু বাচ্চা। আর গায়ে ছোটো যে ছেলেটা দেখতে পাচ্ছ, ও কিন্তু কত একটা সাঁতার কাটতে পারে না, কেননা ওর বাড়ি এখানে না, ওর বাড়ি হচ্ছে আসামে। তো ও এইখানে আসছে ঘুরতে, তো আমাদের বাড়িতে আসে নাই, তো আমার আর কি জ্যাঠার বাড়িতে আসছে। তো ও সাঁতার কাটতে পারে না অত একটা, তাই আর কি কিনারে স্নান করছে। আর ওই ছেলেটা যে দেখতে পারলো, ও কিন্তু ভালোই সাঁতার কাটে। তো গাইস আমার এই ব্লগগুলো তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো গাইস টাটা।